মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন তিনি ইরানের তেল দখল করতে চান। এদিকে তেহরান প্রকাশ্যে একটি সমঝোতা চুক্তির জন্য চাপ দেওয়া সত্ত্বেও ওয়াশিংটনের বিরুদ্ধে স্থল হামলার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। কুয়েত জানিয়েছে একটি বিদ্যুৎ ও লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রে ইরানি হামলায় একজন ভারতীয় শ্রমিক নিহত হয়েছে। এদিকে উপসাগরীয় দেশগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার খবর দিয়ে মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের তাবরিজে একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তেহরানের বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সময়ে ইরানি বাহিনী দক্ষিণ ইসরায়েলের একটি শিল্প অঞ্চলে হামলা চালায়, যার ফলে আগুন লেগে যায় এবং রাসায়নিক নিঃসরণের আশঙ্কা দেখা দেয়। ইয়েমেনের হুতিদের ছোড়া দুটি ড্রোন ইসরায়েল প্রতিহত করেছে। এদিকে জাতিসংঘ দক্ষিণ লেবাননে এক হামলায় একজন শান্তিরক্ষী নিহত হওয়ার খবর দিয়েছে। পাকিস্তান, মিশর, তুরস্ক এবং সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রীরা ইসলামাবাদে মিলিত হয়েছেন এবং বলেছেন যে তারা মার্কিন ইসরায়েল যুদ্ধে উত্তেজনা হ্রাসের পথ প্রশস্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।